গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাম্পিস ফ্যামিলি। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো রয়েছে আর আমিও ভালো আছি। চলে এসেছি আবার একটা নতুন ভ্লগ নিয়ে। আশা রাখছি আজকের ভ্লগটা তোমাদের অন্যান্য দিনের মতো অনেক ভালো লাগবে। আর এখন বাজে সকাল 11টা, আর এখন থেকে তোমাদের সাথে নিয়ে আজকের ভ্লগটি শুরু করছি। আর দেখো, আজকে করে নিয়েছি একটু দুধ চা, কেননা সকালের ব্রেকফাস্টে আজকে আমরা মুড়ি খেয়েছিলাম। আর তোমাদের দাদাভাই বলল মুড়ি খাওয়ার পরে মনটা কেমন চা চা করে, তো সেই কারণে আজকে একটু দুধ চাই বানালাম। আর সকালের দিকে তো লিকার চা খাওয়া হতো, কিন্তু এই অত্যধিক গরমের জন্য সকালের দিকে আর চাটা খাচ্ছি না। তো এই যে চলো এখন দুজন মিলে আড্ডা দিতে দিতে চা খাওয়া যাক। তো সকাল থেকে রান্না বান্না, বাসন ধোয়া, ঘরের কাজ তো সমস্তই হয়ে গেছে। এখন যেই সমস্ত কিছু কিছু এক্সট্রা কাজ ছিল তো সেগুলোই এখন আমি করে নিচ্ছি। যেরকম দেখো, রান্নাঘরের যে সমস্ত কন্টেনারগুলো থাকে তো সেগুলো আমি যেদিন মনে করি এরকম টাইমে ধোবো, তো কিছুদিন আগে থেকে আমি মালগুলো যেগুলো ফোড়াই আর কি, গ্রসারির জিনিসগুলো, তো আমি আর সেগুলোকে কিছু রিফিল করি না। যখন দেখি শেষের দিকে থাকে, যখন আমার এগুলোকে ক্লিন করার পরিকল্পনা থাকে, তো সেরকমভাবেই আমি জিনিসগুলো ঢালার চেষ্টা করি। তো এই যে দেখো, এখন সমস্ত বক্সগুলো ফাঁকা হয়ে গেছিলো, আর দুটো একটা জিনিস ছিল সেগুলোকে আমি অন্য জায়গায় ঢেলে রেখেছি, আর তারপরেই এগুলোকে আমি সমস্ত একে একে ধুয়ে নিয়েছি। আর বেশ অনেকগুলো জিনিস ছিল, আমার ধুতেও অনেকটা সময় লেগেছে। আর এর মধ্যে অনেক কন্টেনার আছে যেগুলো আমার কাজেই লাগে না। সমস্ত জিনিসগুলোই মানে সমস্ত যেগুলো কাজে লাগে না সেগুলো আমার একটা ব্যাগের মধ্যে তোলা থাকে। কিন্তু কি বলতো, সেগুলো একটা ব্যাগের মধ্যে তোলা থাকতে থাকতে না একটা স্মেল হয়ে যায় বাজে, যেটা হঠাৎ করে দেখবে কোনো আমাদের একটা জিনিস রাখতে হঠাৎ করে একটা কন্টেনারের প্রয়োজন হয়ে যায়, যেটা আমি বার করে কিন্তু সঙ্গে সঙ্গেই রাখতে পারি না। তো সেই কারণে সেগুলোকেও আমি একটু ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছিলাম। তো তারপর তো ওদিকে স্নান খাওয়া দাওয়া করে একটু রেস্ট করার পরে চলে এসেছি আবারও বিকেলের দিকে। তো বিকেলের দিকে এখন তোমাদের রায় গেছে একটু খেলতে, আর আমি দেখো সেই ফাঁকা টাইমে সমস্ত গ্রসারির মালগুলো কিন্তু এখন আমি ঢেলে নিচ্ছি। আর যেহেতু এখনও মানে মাসের গ্রসারির জিনিসগুলো আসেনি, সেই কারণে কিন্তু এখনও অনেক কটা কন্টেনার ফাঁকা রইল, যেগুলো আসলে পরে আবারও পরে ঢেলে নেব। তো এদিকে দেখো সমস্ত কলাইগুলো ঢালা হয়ে গেল, আর তারপর এদিকে ছাতুটাও ঢেলে নিচ্ছি। তো ছাতুটা বেশ অনেকটা পরিমাণেই ছিল, প্রথমে এই কৌটোটাই ঢাললাম। তো তারপর এটার পরে আমি আবার অন্যটাই চেঞ্জও করে দিয়েছিলাম, কেননা সবটা ধরছিলও না। আর চানাচুরটাও ঢেলে নিলাম। আর চানাচুর তো আমাদের বাড়ি খাওয়ার কেউই নেই, কিন্তু ঘরে একটু এনে না রাখলে হুট করে কিছু দরকার হলে তখন খাওয়া যায় না। তো সেই কারণে এনে একটা রাখা হয়, তবে খুব একটা বড় প্যাকেট আনা হয় না, মোটামুটি মিডিয়াম সাইজের একটা আনা হয়। আর তারপর চলে এসেছি আমি এখানে রান্নাঘরের সেলফগুলোকে আগে বেশ ভালো করে পরিষ্কার করে মুছে নেওয়ার পরে এখানে লক্ষণ রেখা টেনে দিয়েছিলাম, কেননা এত পরিমাণ পিঁপড়ে তোমাদের বলে বোঝাতে পারবো না। আর জানি না কেন এত পরিমাণ পিঁপড়ে হচ্ছে, তোমাদের বাড়িতেও কি সেম এরকম পিঁপড়ে হচ্ছে? তো আমি যতই সেই জায়গাটা ক্লিন করি না কেন, যতই তোমার পরিষ্কার রাখার চেষ্টা করি, পিঁপড়ে যেন কিছুতেই যায় না। সেই কারণে আমার প্রত্যেকটা জায়গায় কিন্তু এখন এরকম লক্ষণগণ্ডি দিতে হচ্ছে। তো সেই কারণেই আমার এগুলোকে আরও একবার করে ক্লিন করা, কেননা অনেক কন্টেনারই ছিল যেগুলো ক্লিনই ছিল, তো সেগুলোকে আবারও করে দিয়েছি শুধুমাত্র এই যে সেলফটা পরিষ্কার করব বলে। তো পুরোটাই আমার একসাথে পরিষ্কার হয়ে গেল, আর লক্ষণগণ্ডিটা একেবারে দিয়ে দিলাম। তো এখন এই সেলফটাতে আমি আমার গ্রসারির আইটেমগুলো সমস্ত কিছু রাখলাম। তো এগুলো তোমরা এতদিন দেখেছো যে আমার কাউন্টার টপের ওপরেই একটা ওপেন সেলফ করা ছিল, তো ওর মধ্যেই রাখা ছিল। তো আমি আমার জিনিসগুলোকে ঠিকঠাকভাবে যত্ন করে নিতে পারি, কিন্তু যে কেউ কিন্তু চাইলেই ওগুলোকে ঠিকঠাকভাবে নিতে পারে না। তাই এগুলো একটা সেফটি জায়গা করলাম, যেটা নিতে গিয়ে পড়ে যাবে না। তো সেই কারণেই ভিতরে রাখলাম, আর এতদিন কিন্তু এই জায়গাটার মধ্যেই ছিল। তো এখানটা একটু ফাঁকা ফাঁকা হয়ে গেল। আর দেখবে যেহেতু অনেক দিন ধরে জিনিস কটা রাখা ছিল, তো সেই কারণে জায়গাটা কেমন যেন ফাঁকা ফাঁকা লাগছে। তো এখানেও আমি কটা জিনিস এখন রেখে দেব। আর এই যে দেখো, এই চীনামাটির পটগুলোকে আমি মেলা থেকে কিনে নিয়ে এসেছিলাম। তো কি আর রাখবো, কিছুই রাখার মতো পাই না, তো সেই কারণে এটার মধ্যে দুটো তেজপাতাই রেখে দিয়েছি। প্রথমে ভেবেছিলাম এটার মধ্যে লবণ রাখবো, তো সাইজটা এতটাই ছোট হয়ে গেছে যে এইটুকুর মধ্যে লবণ রেখে আমার কোনোই কাজে লাগবে না। তো সেই কারণে ওটার মধ্যে তেজপাতা আর এটার মধ্যে দেখো কটা গোটা গরম মশলা রেখে দিয়েছি।
তো হ্যাঁ, এগুলোকে সবই মানে ধুতে হবে আর কি। তো আজকে এগুলোকে আমি ধুতে ভুলে গেছিলাম, তাই এখন রাখার জন্য একটু ধুলোগুলো ঝেড়ে নিচ্ছি, আর পরে জিনিসগুলোকে সরিয়ে দিয়ে ওটাগুলো একটু ভালো করে ধুয়ে নেব। তো এই যে দেখো, জায়গাটা আগে ভালো করে পরিষ্কার করে নিলাম, আর তারপর এই দুটোকে রেখে দিলাম। আর পাশে রেখেছি একটা কফি কাপ, কেননা এই দুটো রাখার পরে পাশের জায়গাটা কেমন জানি ফাঁকা ফাঁকা লাগছিল, তো সেটার মধ্যেও রেখে দিলাম। আর এই যে দেখো, কাঠবাদামটাও ঢেলে নিচ্ছি। আর এখন এই কন্টেনারটাও চেঞ্জ করে নিলাম। তো ওটার মধ্যে ছিল একটা অন্য জিনিস, তো এটা ধোয়ার পর মনে হলো কাঠবাদামটা এর মধ্যেই রেখে দিই, তাহলে সব কৌটোগুলো মোটামুটি একই রকমের লাগবে। আর যেগুলো তোমাদের দাদা ভাইয়ের রেগুলার প্রয়োজন হয়, যেমন ধরো গ্রিন টি রয়েছে, কাঠবাদাম রয়েছে, চিয়া সিড রয়েছে, এগুলো তোমাদের দাদা ভাইয়ের প্রয়োজন হয়। তো সেই কারণে আমি এগুলোকে একই জায়গায় রাখলাম, যাতে ওর নিতে অসুবিধে না হয়। আর এখন চলে এসেছি এই জলের বোতলগুলোকে পরিষ্কার করতে। সকাল থেকে জলের বোতলগুলোর মধ্যে বেকিং সোডা আর সাথে ভিনিগার দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। তো এখন বোতলগুলোকে বেশ ভালোভাবে একটুখানি ব্রাশ দিয়ে রাব করে নিলাম, আর তারপর এখন দেখো জল দিয়ে ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি। আর তারপর বোতলগুলোকে এখন জল ঝরাতে দিয়ে দেব। তারপর কালকে সকালের দিকে রোদে একটুখানি নামিয়ে দেওয়ার পরেই জল তুলবো, কেননা ভিনিগারের স্মেলটা আবার রোদে একটু না দিলে যেন বোতল থেকে যেতেই চায় না। তো বোতলগুলো যেহেতু আমাদের কলের আয়রন খুব একটা নেই, তাই বোতলগুলো খুব বেশি আমার মানে 2-1 দিন ছাড়া ছাড়া পরিষ্কার করার লাগে না। সপ্তাহে 1 দিন পরিষ্কার করলেই হয়ে যায়, বা হয়তো 10 দিন অন্তর 1 দিন করে থাকি। আর রায় যেই বোতলগুলো স্কুল নিয়ে যায় সেগুলো আমি 2-1 দিন পর পরই পরিষ্কার করে দিই। আর এই যে দেখো, আমার সমস্ত বোতলগুলো এখন পরিষ্কার করা হয়ে গেছে। আর এই যে বাস্কেটটা দেখছো, তো এটার মধ্যে আমি বোতলগুলো রেখে থাকি, তোমরা হয়তো ব্লগে দেখলে আমার খেয়াল করবে। তো এটাকেও একটু পরিষ্কার করে দিয়েছিলাম, আর এর মধ্যেই সমস্ত বোতলগুলো জল ঝরাতে দিচ্ছি। কালকে সকালে রোদ উঠলে একবারে বাস্কেটটা ধরে রোদের দিকে নামিয়ে দেওয়া যাবে। আর এই যে দেখো, উপর করে করে রাখছিলাম আর বোতলগুলো শুধুই পড়ে পড়ে যাচ্ছিল। তো চলো এখন বোতলগুলোকে এখানে জল ঝরাতে দিয়ে দিই। আর এখন তো বেশ সন্ধেও হতে চললো, কেননা অনেকটা বিকেল থেকে কাজটা শুরু করেছিলাম। আর কি বলতো, এখন যেহেতু গরমকালের দিন, তো বিকেল বিকেল কাজটা শুরু করলে যেন মনে হয় সন্ধে সন্ধে করে সমস্ত কাজগুলো শেষ হয়ে যাবে, তারপর ফ্যানের তলায় একটু আরাম করে বসতে পারবো। যে কোনো কাজেই যখনই নামছি তখনই মনে হচ্ছে একটু তাড়াতাড়ি করে যদি শুরু করা যায়, তাহলে কিন্তু একটু বসে আরাম করা যাবে। তো এত পরিমাণে গরমের জন্য আমাদের সবার কিন্তু একই রকমই চিন্তাভাবনা চলছে। তো এদিকে বোতলগুলোকে জল ঝরাতে দেওয়ার পরে ওর যে বোতলের ক্যাপগুলো রয়েছে, তো ওগুলোও এখানে রেখে দিলাম। তো সেই সকাল 11টা থেকে কাজগুলো শুরু করেছিলাম। দুপুরে স্নান খাওয়া দাওয়া বাদ দিয়ে কিন্তু কন্টিনিউ কাজ চলে যাচ্ছে। তো সন্ধ্যের মধ্যে কাজগুলো শেষ করব ভেবেছিলাম। তো এখনও প্রায় সন্ধ্যে 7টা মতো বাজতে যায়। তো সন্ধেও হয়ে গেছে, আমার কাজগুলোও কমপ্লিট হয়ে গেছে। আর চা দিয়ে আজকে শুরু করেছিলাম, আবারও চা দিয়েই শেষ করছি, কেননা সন্ধ্যার চাটা আবারও আমাদের খাওয়ার টাইম হয়ে গেছে। তো তোমাদের দাদাভাই বাজার থেকে একটু চিড়ে ভাজা নিয়ে এসেছিলো, তো আজকে সন্ধ্যাবেলায় লিকার চা আর সাথে চিড়ে ভাজা। তো চলো বন্ধুরা, এখন আমরা চা আর চিড়ে ভাজা খেয়ে নিই। আর তোমরা আমার ভিডিওটা দেখে কেমন লাগলো একটা কমেন্ট করতে ভুলো না। আর যদি ভালো লাগে তাহলে কিন্তু একটা লাইক করে দিও। আর তোমরা যদি চাও আমি ইউটিউবে একটু জায়গা করে নিই, তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইবও করতে পারো। তো আবার আসবো নতুন একটা